হ্যাঁ, খেয়াল করো, এখানে সংক্ষিপ্ত কথা হলো যদি সাবজেক্ট নিয়ে আমাদের কথা, এখানে আমাদের আগের মতো সব ঠিক থাকবে। আগের ক্লাসে যা আমরা শিখেছি সেখানে আমি অক্সিলারি ভার্ব দেখবো, সেখানে আমি অক্সিলারি ভার্ব না থাকলে আমি টেন্স দেখবো, টেন্সের সাবজেক্ট অনুসারে ডু ডাজ ডিড আনবো। এখন প্রশ্ন হলো যেখানে সাবজেক্ট নিয়ে কথা, যদি সাবজেক্টটা প্রাণী, শিশু, জড় পদার্থ বা বস্তু হয়, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট হবে ইট। কেমন? যেমন দি বেবি ইজ ক্রাইং, তাহলে আমি ইজটা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলাম, তারপরে হাবোধক আমি অ্যান্টি দিলাম। এখন আমার সাবজেক্ট দি বেবি বা দ্য বেবি। এখন দ্য বেবি হলো এখানে সাবজেক্ট, তা আমি ইজেন্ট দ্য বেবি লিখতে পারি না, কারণ বেবি হলো নাউন। সেক্ষেত্রে আমি প্রনাউন হিসেবে এখানে দ্য বেবির ক্ষেত্রে আমি ইট নিয়ে এসেছি, তাহলে হবে দ্য বেবি ইজ ক্রাইং, ইজেন্ট ইট, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখো মাই পেন রাইটস ওয়েল, এখানে মাই পেন হলে এখানে মাই পেন আমার কলম, এখানে একটা মাই পেন হলো সাবজেক্ট। অনেকে ভুল করে মাই পেনটাকে আই মনে করে আর আই লেখে, এটা ভুল। মাই পেন হলো সাবজেক্ট, এটা পুরোটা এখানে একটা সাবজেক্ট, মাই পেন আমার কলম। এখানে দেখো রাইটস হলো ভার্বের ওয়ান, মাই পেন থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা রাইটের সাথে অ্যাস যুক্ত করেছি, রাইটস দিয়েছি। মাই পেন রাইটস ওয়েল, আমার কলমটা ভালো লিখে। এখানে দেখো তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, আছে রাইটস, তাহলে আমরা দেখবো টেন্স, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এই জন্য ডাজ এনেছি। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে সেক্ষেত্রে ডাজ বসাই, তাহলে আমি ডাজ আনলাম, বাকিটা হাবোধক অ্যান্টি যুক্ত করলাম। আর মাই পেন, এখানে মাই পেন হলো সাবজেক্ট, আমার কলম, এই কলমটা হলো মূলত কলমটাকে এখানে প্রকাশ করেছে, এই জন্য কলম হলো বস্তু, আমার কলম এটা বস্তু, আমারটা বস্তু বা আমারটা কলম, সেক্ষেত্রে মাই পেন এটা পুরোটাই সাবজেক্ট, এই জন্য বস্তু হিসাবে সাবজেক্ট হবে ইট, এই জন্য আমি ইট বসিয়েছি। যদি এরকম থাকতো মাই পেন ইজ রেড, মাই পেন ইজ হোয়াইট, মাই পেন ইজ রেড অথবা হোয়াইট যেটি থাকুক, তাহলে ইস্টটা এখানে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা ইস্ট আগে আনতাম, এনেছি, তাহলে বাকিটা হাবোধক অ্যান্টি এনেছি। এখন মাই পেন সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা ইটটা সাবজেক্ট এনেছি, ঠিক আছে। যদি এরকম থাকতো হি রোড অয়েল, রোড হলো এখানে ভার্বের টু, এখানে অক্সিলারি ভার্ব নাই, রোড রিটেন, তো রাইট হলো প্রেজেন্ট টেন্স, রোড হলো পাস্ট টেন্স, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স রাইট আছে এই জন্য আমরা ডাজ এনেছি থার্ড পারসন, মাই পেন থার্ড পারসন। এখানে দেখো কিন্তু রোডের ক্ষেত্রে পাস্ট টেন্সের ক্ষেত্রে সবার সঙ্গে ডিড, যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু আমরা ডিড এনেছি, বাক্যটা হাবোধক অ্যান্টি এনেছি। এখানে সাবজেক্টে হবে হি, এই জন্য আমরা হি এনেছি। যদি জামাল থাকতো সেক্ষেত্রে জামাল নাউন, আমরা নাউনের পরিবর্তে সাবজেক্ট আমরা প্রনাউন আনবো হি।